সাহারিতে খেজুর খাবেন, খেজুর খেজুর 12 মাস খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে খালি পেটে 7টা খেজুর খান। যদি আজওয়া খাইতে পারেন 7টা, লামিয়া দুররুহু সুম্মুন, বিষ খাওয়াই দিলেও আপনার ক্ষতি করবে না। খেজুর এটা 12 মাস খাইতে হবে। আর রমজানে সাহারির সময় খেজুর খাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনিয়াত তাম। নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। খাওয়াইতে তুলের আচার, মেধা কমে। খাওয়াই তেঁতুলের আচার তো এই মেধা কমে, খাওয়াই তবে খেজুর। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াতে হবে, এক টক খাইতে চায় তো খাওয়াই তেঁতুল, তো এই জন্য মেধা কমে, খাওয়াই তবে খেজুর। তাহলে সাহারিতে খেজুর খাওয়া এগুলো 6 নাম্বার আমল। রমজানে ভুলে গেছেন, 1 নাম্বার 4 তালাশ করবো, 2 নাম্বার দোয়া পড়বো, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তারাবিতে কোরআন পড়া, তারাবির বাহিরেও কোরআন পড়া। বলি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 নাম্বার তাহাজ্জুদ পড়বেন। সাহারির সময় উঠবেন, ওইটা তাহাজ্জুদ পড়বেন। কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নত। আপনি চাইলে আজকেও পড়তে পারেন, আজকে রাতে। তো 12 মাসের সুন্নত হলো 8 রাকাত তাহাজ্জুদ পড়া। আর তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা শুধু 1 মাসের আমল, শুধু রমজানের আমল। হ্যাঁ, মনে রাখতে হবে। তারাবি হলো রমজানের প্রথম রাতে 20 রাকাত পড়বেন, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা শুধু রমজানের আমল না, এটা সারা মাসের, সারা বছরের আমল। 12 মাসের আমল। এটাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির রমজানের আমল কি? তখন আম্মাজান বলছেন রমজান এবং রমজানের বাহিরে। কি বলছে? রমজান এবং রমজান 1 মাস, বাহিরে কয় মাস? আরো 11 মাস। মোট হইল কয় মাস? এই 12 মাস নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন, এই 11। এইটাই না লাগায় দেয় অন্য জায়গায়। হ্যাঁ, তো যাই হোক, তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বরকতের 3টা দরজা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা বরকতের দরজা। 2 নাম্বার আস-সাদাকা, সদকা করা বরকতের দরজা। সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। এই 3টা ইবাদত বাড়াবেন। দেখেন আমাদের কারো অনেকের ঘরে বরকত থাকে না, অনেক সময় টাকা পয়সার অভাব। আপনি 3 ইবাদত বাড়ায় দেন। রোজা রাখেন, নফল রোজা রাখা শুরু করেন। 2 নাম্বার সদকা দেন, 2 টাকা হইলেও সদকা করেন। আর 3 নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার রমজানের ইবাদত, তাহাজ্জুদ পড়ার পর সাহরি খাবেন। এখন সাহরি খাওয়ার পরেও কিন্তু তাহাজ্জুদ করতে পারবেন। আমি আগে বুঝাই, একটু আমার সাথে বলেন। বলেন তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে, খাবারের সাথে না। আপনি সাহরি খাওয়ার পরে যদি দেখেন এখনো 30 মিনিট আছে, তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পড়া যাবে। তাহলে সাহরি খাওয়া 6 নাম্বার আমল। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। 1923 নম্বর হাদিস বুখারীর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু, তোমরা সাহরি খাও। ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। তাহলে 6 নাম্বার আমল হলো সাহরি খাওয়া। আরেকটা কথা, সাহরিতে খেজুর খাবেন, খেজুর 12 মাস খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে খালি পেটে 7টা খেজুর খান। যদি আজওয়া খাইতে পারেন 7টা, লামিয়া দুররুহু সুম্মুন, বিষ খাওয়াই দিলেও আপনার ক্ষতি করবে না। খেজুর এটা 12 মাস খাইতে হবে। আর রমজানে সাহরির সময় খেজুর খাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনিয়াত তাম। নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। খাওয়াই তেঁতুলের আচার, মেধা কমে। খাওয়াই তেঁতুলের আচার তো এই মেধা কমে, খাওয়াই তবে খেজুর। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াতে হবে, এক টক খাইতে চায় তো খাওয়াই তেঁতুল, তো এই জন্য মেধা কমে, খাওয়াই তবে খেজুর। তাহলে সাহরিতে খেজুর খাওয়া এগুলো 6 নাম্বার আমল। সাহরি খাইলেন, খাওয়ার পর এবার 7 নাম্বার আমল, রোজা শুরু হয়ে গেল আপনার, একটু পরে রোজা শুরু হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু